তৃণমূলের 15 বছরের রাজত্ব। জয় বাংলা। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরা হতো ভারতের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে। এরপর 2026 বিধানসভায় হার, বিজেপির জয়, মমতা শূন্য। পশ্চিমবঙ্গের মানুষের 15 বছরের ক্ষোভ বাইরে বেরিয়ে আসে। শুরু হয় ডিম থেরাপি। হঠাৎ নিজেদের মধ্যে ফাটল এবং তৃণমূল ভেঙে চুরমার। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব তৃণমূলের বর্তমান পরিস্থিতি ও তৃণমূলের মধ্যে ভাঙনের কারণ ও ফলাফল সম্বন্ধে। রাজনীতিতে কোনো স্থায়ী বন্ধু বা চিরস্থায়ী শত্রু থাকে না, আবার কখনো কখনো রাজনীতিতে কোনো স্থায়ী সাম্রাজ্যও থাকে না। জয় পরাজয় নিয়েই চলে রাজনীতি। যে দল দীর্ঘ 15 বছর ধরে পশ্চিমবঙ্গের মামাটি মানুষের ওপর একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছিল, 2026 সালের এক গ্রীষ্মের ঝড়ে সেই ঘাসফুলের শিকড় আজ আলগা। তবে এই ঘটনার সূত্রপাত করেন টিএমসির প্রধান নেতারাই। মমতা ব্যানার্জির ভুলভাল কথাবার্তা খুশি পাইয়াছে এবং অভিষেক ব্যানার্জির হিংসাত্মক ভাষণ থেকে। কে কৃষ্ণনগর আর নদিয়ার জন্য কি কাজ করেছে, কড়ায় গন্ডায় জবাব দিক। 10-0 গোল দিয়ে ফোকাট্টা করে মাঠের মায়েরে যদি না বার করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। চলুন আমরা ফিরে যাই 1990-এর দশকে। পশ্চিমবঙ্গে তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রধান মুখে উঠেছিলেন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তৎকালীন 21শে জুলাই আন্দোলন, ভোটে কারচুপি ইত্যাদিতে রাজ্য কংগ্রেসের নরমপন্থী মনোভাব এবং সিপিএমের বিরুদ্ধে সরাসরি তীব্র লড়াইয়ে নামার ক্ষেত্রে অনীহা মমতাকে ক্ষুব্ধ করে তোলে। এই রাজনৈতিক মতবিরোধের জেরেই 1997 সালের শেষের দিকে তিনি কংগ্রেস ত্যাগ করার সিদ্ধান্ত নেন এবং 1998 সালের 1 জানুয়ারি দিনটিতেই তৈরি করেন নতুন পার্টি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। এরপর 2011 সালের ঐতিহাসিক বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট সরকারের 34 বছরের শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে টিএমসি প্রথমবার ক্ষমতায় আসে। এরপর টিএমসি টানা 3 বার নির্বাচনে জয়ী হয়ে 15 বছর পশ্চিমবঙ্গে সরকার পরিচালনা করে এবং অবশেষে 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজয়ের মাধ্যমে তৃণমূলের শাসনের অবসান ঘটে। 2026 সালের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক বিপর্যয়ের মাত্র 1 মাসের মধ্যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আজ রয়েছে ইতিহাসের সবচেয়ে বড় অন্তর্ঘাত এবং বিভাজনের মুখোমুখি। এটি কেবল একটি দলের ভাঙন নয়, এটি বাংলার রাজনৈতিক ইতিহাসের এক চরম পট পরিবর্তন। সবকিছুর শুরু 2026-এর এপ্রিল-মে মাসে কেন্দ্র বাহিনীর কড়া পর্যবেক্ষণে সুষ্ঠুভাবে বিধানসভা নির্বাচন সম্পূর্ণ হয়। এতে ভারতীয় জনতা পার্টি 207টি আসনে জয়লাভ করে বাংলায় বিজেপি সরকার গঠন করে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল থমকে যায় মাত্র 80টি আসনে, যার ধাক্কা সহ্য করতে পারেনি দলটির অভ্যন্তরীণ সাংগঠনিক কাঠামো। সকলের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এবার লাভা হয়ে বেরিয়ে আসতে শুরু করে। ক্ষমতা হারানোর ঠিক পরপরই জুন মাসের শুরুতে কলকাতার এমএলএ হোস্টেলে এক গোপন বৈঠক থেকেই শুরু হয় বিদ্রোহ। দলেরই হেভিওয়েট নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রায় 58 জন বিধায়ক মূল দল থেকে নিজেদের দূরত্ব তৈরি করে নেন। তারা 3 জুন বুধবার বিধানসভার স্পিকার রবীন্দ্রনাথ বোসের কাছে গিয়ে নিজেদের আসল তৃণমূল বা প্রধান বিরোধী দল হিসেবে স্বীকৃতির দাবি জানিয়ে 58 জন বিধায়কের সমর্থনপত্র জমা করেন। কিন্তু আসল নাটকটি জমা ছিল দেশের রাজধানী দিল্লির জন্য। 8ই জুন 2026 4বারের প্রবীণ তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে তৃণমূলের 29 জন লোকসভা সাংসদের মধ্যে 20 জন বিদ্রোহী সাংসদ সরাসরি দিল্লিতে গিয়ে স্পিকার ওম বিড়লার সাথে দেখা করেন। দলত্যাগ বিরোধী আইনকে বুড়ো আঙুল দেখিয়ে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা যুক্ত হন এনসিপিআইয়ের সাথে এবং তারা সিদ্ধান্ত নেন যে কেন্দ্রে এনডিএ অর্থাৎ বিজেপি জোটকে সমর্থন করবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অপারেশনটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত। দিল্লির অল ইন্ডিয়া কান পাতলে শোনা যায় এই মাস্টার প্ল্যানের নেপথ্যে রয়েছে কেন্দ্রীয় শাসক দল
এবং রাজ্যের নতুন শাসক শিবিরের হাত। ঠিক যেভাবে অতীতে অন্যান্য রাজ্য আঞ্চলিক দলগুলিকে ভেঙে দেওয়া হয়েছিল, একই ব্লুপ্রিন্ট এবার প্রয়োগ করা হলো বাংলাতেও। কিন্তু এই নজিরবিহীন ভাঙনের আসল অভ্যন্তরীণ কারণটা কি? বিশেষজ্ঞরা এটিকে দেখেছেন ওল্ড গার্ড বনাম নিউ গার্ড, অর্থাৎ প্রবীণ বনাম নবীনের এক দীর্ঘস্থায়ী ক্ষমতার লড়াই হিসেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিপত্য এবং দলের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় প্রবীণ নেতাদের কোণঠাসা করে রাখাটাই ছিল এই ক্ষোভের প্রধান কারণ। পরিস্থিতি সামাল দিতে মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি সমস্ত দলীয় কমিটি ভেঙে দিলেও ততক্ষণে বড্ড দেরি হয়ে গিয়েছিল। আজ তৃণমূলের কালীঘাটের মূল শিবিরে পড়ে রয়েছেন কেবল হাতে গোনা কয়েকজন বিধায়ক এবং বিশ্বস্ত কিছু পুরনো মুখ, যে নেত্রীর এক ডাকে একসময় লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসত। ক্ষমতার অবসান আর দলের ভেতরের এই বিশ্বাসঘাতকতা তাকে কঠিন এবং নিঃসঙ্গ লড়াইয়ের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। 23শে জুন 2026 তৃণমূল কংগ্রেসের এক নাটকীয় নজিরবিহীন চরম সংঘাতের দিন, যেখানে দলের মূল মমতা শিবির এবং বিদ্রোহী ঋতব্রত শিবিরের মধ্যে আসল তৃণমূলের নিয়ন্ত্রণ ও জোড়াফুল প্রতীক দখলের আইনি যুদ্ধ সরাসরি নির্বাচন কমিশনে গিয়ে পৌঁছেছে। সোমবার 22শে জুলাই রাতে এবং মঙ্গলবার সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত শিবির দিল্লির নির্বাচন কমিশনে তাদের একটি সংশোধিত জাতীয় কর্মসমিতির তালিকা পাঠায়। সেই তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের সর্বোচ্চ চেয়ারপারসন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে বহাল রাখা হয়েছে। তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে অরূপ বিশ্বাসের নাম। তার ঠিক কয়েক ঘন্টা পরেই বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শাখাটি নির্বাচন কমিশনে আরেকটি সমান্তরাল তালিকা জমা দেয়। তারা দাবি করে যে তারাই আসল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং দলের নাম, সম্পত্তি ও নির্বাচনী প্রতীক জোড়াফুলের ওপর একমাত্র অধিকার তাদেরই। এর চেয়েও বড় রাজনৈতিক বিস্ফোরণটি ঘটে যখন 23শে জুন প্রথমবার নিউ টাউনে বৈঠক ডেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী ঘোষণা করে যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দলীয় চেয়ারপারসন পদ থেকে অপসারণ করেছে আর প্রবীণ নেতা ও হাওড়ার বিধায়ক অরূপ রায়কে দলের নতুন চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দল থেকে সাময়িক বরখাস্ত করার প্রস্তাব পাশ করে। অন্যদিকে এই ঘটনাকে কালীঘাট শিবির কমেডি শো বলে উড়িয়ে দিচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, তৃণমূলের নাম এবং তাদের ঐতিহাসিক জোড়াঘাসফুল প্রতীকটি শেষ পর্যন্ত কার দখলে থাকবে? আইনি লড়াই ইতিমধ্যেই নির্বাচন কমিশন আর আদালতের দরজায় কড়া নাড়ছে। মহারাষ্ট্রের শিবসেনা কিংবা এনসিপি এর মতো বাংলাতেও কি নির্বাচন কমিশন সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিদ্রোহী গোষ্ঠীকেই আসল তৃণমূল হিসেবে স্বীকৃতি দেবে? পরাজয় এবং দলবদল মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নতুন কিছু নয়। শূন্য থেকে লড়াই করে তিনি এই সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, কিন্তু এবারের ক্ষতটা ছিল অনেক গভীর, কারণ আঘাতটা এসেছে নিজের ঘর থেকেই। বাংলায় কি ঘাসফুল অধ্যায়ের চিরতরে অবসান ঘটল, নাকি নেত্রী আবার ঘুরে দাঁড়াবেন? সময় এবং বাংলার মানুষই এর শেষ উত্তর দেবে। ঘটনাটিতে আপনাদের কি মনে হয়, আসল তৃণমূল দল কার, মমতা না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের? এবং কেনই তৃণমূলের এই পরিস্থিতি হয়েছে বলে মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক ও শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।